শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো এবং ঘরে আছো। প্রিয় শিক্ষার্থী, ইতিপূর্বে তোমাদের আমি একটা ক্লাস নিয়েছি। সেখানে সমাজকর্ম কি, সমাজকর্মর লক্ষ্য, উদ্দেশ্য, বৈশিষ্ট্য ইত্যাদি আলোচনা করা হয়েছে। আশা করি তোমরা সেগুলো বাড়িতে পড়াশোনা করেছি। তা আজকে আমি তোমাদের পড়াবো পেশা। আজকের আলোচ্য বিষয় হলো পেশা। সংজ্ঞা থেকে তোমরা জেনেছো যে সমাজকর্ম হলো একটা কলা, বিজ্ঞান ও পেশা। তাহলে সমাজকর্ম কি করে পেশা হলো, এই বিষয়টা জানার জন্য আমাদের আগে জানতে হবে পেশা কি, এই বিষয় সম্পর্কে জানা দরকার। তো তোমরা জানো, তারপরে বলি পেশার ধারণা। পেশা কি? পেশা কি? নানা রকম কাজের মাধ্যমে মানুষ কি করে? জীবন যাপন করে। সব কাজের ধরন একই রকম নয়। কাজের ধরন একই রকম নয়। আবার সব কাজের জন্য একই ধরনের দক্ষতা, যোগ্যতা প্রয়োজন হয় না। ভিন্ন ভিন্ন ধরনের দক্ষতা ও যোগ্যতার প্রয়োজন হয়। কিছু কিছু কাজ আছে যা সাধারণ বুদ্ধি ও শারীরিক সামর্থ্য থাকলে যে কেউ করতে পারে। যেমন ধরো নৌকার মাঝি, সাধারণ কৃষক, গৃহে ভিত্তির কাজ, এগুলোর জন্য বিশেষ কোনো জ্ঞান, দক্ষতা প্রয়োজন হয় না। এগুলো সাধারণ মানের জ্ঞান এবং সামান্য কিছু জ্ঞান ও শারীরিক যোগ্যতা থাকলে যে কেউ করতে পারে। দুই একবার দেখলে যে কেউ করতে পারে। আবার কিছু সুনির্দিষ্ট কাজ আছে যেগুলো নির্দিষ্ট পাঠ্যক্রমের আওতায় প্রণালীগত শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে যোগ্যতা অর্জন ব্যতীত করা যায় না। এই শিক্ষা ও প্রশিক্ষণের আবার দুইটা দিক আছে। কি কয়টা দিক আছে? দুইটা দিক। এক হলো তাত্ত্বিক আর কি ব্যবহারিক। এই দুইটা দিক আছে, একটা হলো তাত্ত্বিক আর একটা হলো ব্যবহারিক। অর্থাৎ তাত্ত্বিক শিক্ষাটা কি? আনুষ্ঠানিক, অর্থাৎ সুনির্দিষ্ট পাঠ্যক্রমের আওতায় কোনো প্রতিষ্ঠানে আনুষ্ঠানিক ক্লাস কার্যক্রমের মাধ্যমে এই তাত্ত্বিক শিক্ষাটা অর্জন করতে হয়। আর ব্যবহারিকটা পরবর্তীতে তাত্ত্বিক শিক্ষা শেষে এটা কোনো ল্যাবরেটরি অথবা অন্য কোনো দক্ষ পেশাজীবীর আওতায় থেকে এই ব্যবহারিক শিক্ষাটা অর্জন করতে হয়। তো যেমন ধরো, তুমি যদি নিজেকে উকিল হিসাবে গড়ে তুলতে চাও অথবা তুমি যদি উকিল হইতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? ওকালতি বিষয়ে যে সুনির্দিষ্ট পাঠ্যসূচি আছে সেই সূচির আওতায় তোমাকে প্রথমে তাত্ত্বিক শিক্ষা গ্রহণ করতে হবে। তারপর একজন দক্ষ উকিল বা আইনজীবীর আওতায় থেকে তোমাকে ব্যবহারিক শিক্ষায় শিক্ষিত হতে হবে, হলে তারপর নিজেকে তুমি উকিল হিসাবে দাবি করতে পারবে। তো তখন হবে সে ওকালতি একটা পেশা। আচ্ছা, এর প্রেক্ষিতে জীবিকা অর্জনের কাজকে আবার দুই ভাগে ভাগ করা যায়। এর প্রেক্ষিতে জীবিকা অর্জনের কাজকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। যেমন আমাদের দেশের মানুষ বা পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ, সকল মানুষ নানা রকমের কাজ করে জীবিকা অর্জন করে। যেমন কেউ ধরো চাকরি করে জীবিকা অর্জন করে, কেউ ডাক্তারি করে জীবিকা অর্জন করে, কেউ ভিক্ষা করে জীবিকা অর্জন করে, কেউ পতিতা বৃত্তি করে জীবিকা অর্জন করে। সকল
এই জীবিকা অর্জনের সকল পন্থাই কিন্তু পেশা না। এগুলোকে কয়টা ভাগে ভাগ করে দেয়? দুটি ভাগে। একটা হলো বৃত্তি, হ্যাঁ, একটা বৃত্তি আর একটা পেশা। এই বৃত্তিকে ইংরেজিতে বলে অকুপেশন, ও ডবল সি ইউ পি এ টি আই ও এন, অকুপেশন বা বৃত্তি। আর এটা হলো প্রফেশন, পি আর ও এফ ই ডবল এস আই ও এন, প্রফেশন। বানানগুলো তোমরা মনে রাখো, অকুপেশন আর প্রফেশন। আমরা অনেক সময় বৃত্তি ও পেশাকে এক করে ফেলি, কিন্তু দুটো বিষয় কিন্তু এক না। বৃত্তি ইংরেজি হলো অকুপেশন আর পেশা ইংরেজি হলো প্রফেশন, দুটো বিষয় কিন্তু এক না। আচ্ছা, বৃত্তি কি? এই অকুপেশন বা বৃত্তি কি? যা সাধারণ জ্ঞান বুদ্ধি সম্পন্ন যে কোনো ব্যক্তি অবলম্বন করতে পারে, এর জন্য বিশেষ শিক্ষা ও প্রশিক্ষণের দরকার হয় না। আর পেশা কোনগুলো? পেশা হলো ওই নির্দিষ্ট পাঠ্যক্রমের আওতায় যখন কোনো ব্যক্তি শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ করে ওটাকে সে জীবিকা অর্জনের নিমিত্তে ব্যবহার করে, তখন ওটাকে পেশা বলে। আচ্ছা, তো উপরোক্ত আলোচনার শেষে আমরা এই কথা বলতে পারি যে পেশা কি? পেশা হলো কোনো বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক দিক সম্পর্কে জ্ঞান ও যোগ্যতা অর্জন করে তার সাহায্যে জীবিকা অর্জনের পন্থাকে পেশা বলে। তাহলে দেখো, পৃথিবীর সকল কাজই কিন্তু পেশা না, এর মধ্যে কিছু আছে বৃত্তি, এগুলো আজ আমরা জানলাম। আচ্ছা, এখন দেখো পেশার সংজ্ঞা। পেশার সংজ্ঞা পেশা হলো নিপুণ বুদ্ধিদীপ্ত বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত কলা কৌশল মণ্ডিত দক্ষতা সম্পন্ন কাজকে পেশা বলে। নিপুণ বৈশিষ্ট্যমণ্ডিত দক্ষতা সম্পূর্ণ নিপুণ বুদ্ধিদীপ্ত কলা কৌশলের দ্বারা বৈশিষ্ট্যমণ্ডিত যে কোনো বৃত্তিকে পেশা বলা হয়। আচ্ছা, তো সংজ্ঞাটা তোমরা লিখে নিও। আমি আবার বলি, যারা লিখতে চাও লিখে নাও, যে নিপুণ বুদ্ধিদীপ্ত কৌশল দ্বারা বৈশিষ্ট্যমণ্ডিত যে কোনো বৃত্তিকে পেশা বলে। আবার বলি, নিপুণ বুদ্ধিদীপ্ত কৌশল দ্বারা বৈশিষ্ট্যমণ্ডিত যে কোনো বৃত্তিকে পেশা বলে। ঠিক আছে, এবার আমরা যাচাই করব। হ্যাঁ, এবার আমরা এই যে ভিক্ষাবৃত্তি, পতিতের বৃত্তি আছে, চোরাচালানি, হ্যাঁ, এই যে তোমরা নিজেকে সমাজকর্মী হিসাবে যখন দাবি করবে তোমাদের এই কাজটা পেশা কিনা, এর জন্য কি করা হয়? পেশার কতগুলো মানদণ্ড বা বৈশিষ্ট্য আছে, সেই মানদণ্ড বা বৈশিষ্ট্যের আলোকে নির্ধারণ করা হয় কোনটি পেশা আর কোনটি পেশা নয়। সেই মানদণ্ড বৈশিষ্ট্যগুলো আমাদের জানা দরকার, তাই না? আচ্ছা, এবার আমরা এই পেশার সেই মানদণ্ড বা বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আলোচনা করব। পেশার মানদণ্ড, একে আবার পেশার বৈশিষ্ট্য বলা হয়। এই সকল বৈশিষ্ট্য বা মানদণ্ড যদি কোনো কাজের ভিতরে থাকে সেগুলোকে আমরা পেশা বলবো, আর যার ভিতরে নাই বা কোনো একটা নাই সেগুলোকে আমরা পেশা বলবো না। আচ্ছা, ঠিক আছে, এখন তোমরা দেখো
সমাজবিজ্ঞানী বোয়েম, গ্রিনউড, হলিস, টেইলর প্রমুখ সমাজবিজ্ঞানী পেশার 8টি মানদণ্ড বা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। সেগুলো হলো 1 নম্বরে বিশেষ জ্ঞান ভান্ডার। তোমরা জেনে রাখো, পেশার প্রথম বৈশিষ্ট্য হলো বিশেষ জ্ঞান ভান্ডার। যে জ্ঞানটা মানে অর্জন উপযোগী এবং প্রয়োগ উপযোগী হইতে হবে। প্রত্যেক পেশাতেই পেশাদার ব্যক্তিদের কি থাকে, বিশেষ জ্ঞান চর্চার জন্য বিশেষ জ্ঞান ভান্ডার থাকে। সেই জ্ঞানটা অবশ্যই অর্জন উপযোগী এবং প্রয়োগ উপযোগী হইতে হয়। যেমন ধরো চিকিৎসা বিদ্যা, চিকিৎসা বিদ্যার কি থাকে, সুনির্দিষ্ট পাঠ্যক্রম আছে, সুনির্দিষ্ট জ্ঞান ভান্ডার আছে, যার মাধ্যমে একজন শিক্ষার্থী এইচএসসি পাশ করে, সায়েন্স বা বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাশ করে তারা কি করে, সেই চিকিৎসা শাস্ত্রে ডাক্তার হওয়ার জন্য চিকিৎসা বিদ্যায় ভর্তি হয়। তারপরে সেখানে সুনির্দিষ্ট পাঠ্যক্রমের আওতায় তাত্ত্বিক শিক্ষা গ্রহণের মাধ্যমে তারা নিজেকে ডাক্তার হিসাবে গড়ে তোলে। তাহলে দেখো, চিকিৎসা বিদ্যার এরকম সুনির্দিষ্ট পাঠ্যক্রম রয়েছে। আবার ধরো, তুমি যদি নিজেকে সমাজকর্মী, এই যে তোমার সংজ্ঞা থেকে জানছো যে সমাজকর্ম একটা কলা, বিজ্ঞান ও পেশা। এখন তুমি যদি সমাজকর্ম পেশা কিনা, তাহলে সমাজকর্ম পেশা কিনা তা আমরা যাচাই করবো কিসের মাধ্যমে, সুনির্দিষ্ট জ্ঞান ভান্ডারের মাধ্যমে। যে সমাজকর্মের সুনির্দিষ্ট জ্ঞান ভান্ডার রয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে কি করা হচ্ছে, সুনির্দিষ্ট পাঠ্যক্রমের আওতায় সমাজ কর্ম বিষয়ে তাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে, যাতে করে তারা নিজেকে সমাজকর্মী হিসেবে গড়ে তুলতে পারে। তো তাহলে দেখো, চিকিৎসা বিদ্যার ন্যায়ও সমাজকর্মের সুনির্দিষ্ট জ্ঞান ভান্ডার রয়েছে, চিকিৎসা বিদ্যারও সুনির্দিষ্ট জ্ঞান ভান্ডার রয়েছে। আইন বিদ্যা, যারা ওকালতি করবে বা উকিল হবে, তাদেরও সুনির্দিষ্ট জ্ঞান ভান্ডার আছে। যারা ইঞ্জিনিয়ার হবে, তাদেরও সুনির্দিষ্ট জ্ঞান ভান্ডার আছে। তো এরকম, তাহলে পেশার প্রধান বৈশিষ্ট্য কি, সুনির্দিষ্ট জ্ঞান ভান্ডার, সুনির্দিষ্ট জ্ঞান ভান্ডার বা বিশেষ জ্ঞান ভান্ডার। আচ্ছা, তারপরে আমি 2 নম্বর পয়েন্ট সম্পর্কে আলোচনা করব। কি লিখলাম? 2 নম্বর, বিশেষ নৈপুণ্য ও দক্ষতা। পেশার দ্বিতীয় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো বিশেষ নৈপুণ্য ও দক্ষতা। প্রত্যেক পেশাতেই কি থাকে, বিশেষ নৈপুণ্য ও দক্ষতার প্রয়োজন হয়। এর জন্য পেশাজীবী ব্যক্তিদের সুনির্দিষ্ট পাঠ্যক্রমের আওতায়, সুনির্দিষ্ট জ্ঞান ভান্ডারের আওতায় তাত্ত্বিক শিক্ষা গ্রহণের পাশাপাশি তাদেরকে এই ব্যবহারিক শিক্ষা গ্রহণের জন্য বা বিশেষ নৈপুণ্য বা দক্ষতা অর্জনের জন্য বাস্তব প্রশিক্ষণ নিতে হয়। কেউ যদি উকিল হতে চায় বা লয়ার হতে চায়, আইনজীবী হতে চায়, তাহলে তাকে কি করতে হয়? তাহলে তাকে তাত্ত্বিক শিক্ষা গ্রহণের পর একজন দক্ষ আইনজীবীর সংস্পর্শ থেকে তাকে ওই আইন বিষয়ে এই বিশেষ নৈপুণ্য দক্ষতা অর্জন করতে হয়। কিভাবে মামলা মোকদ্দমা পরিচালনা করতে হয়, কিভাবে কোর্টে কথা বলতে হয়,
বিচারককে কি বলে সম্বোধন করতে হয়, এই সকল বিষয়গুলো সে এই বিশেষ নৈপুণ্য দক্ষতার মাধ্যমে অর্জন করে থাকে। তাহলে এটা হলো পেশার দ্বিতীয় বৈশিষ্ট্য। কি দ্বিতীয় বৈশিষ্ট্য হলো বিশেষ নৈপুণ্য ও দক্ষতা। আচ্ছা, এরপর পেশার আর একটা বৈশিষ্ট্য আছে, সেটা কি 3 নম্বর, জনকল্যাণ জনকল্যাণমুখিতা। পেশার 3 নম্বর বৈশিষ্ট্য। পেশা হতে হলে পেশাকে অবশ্যই জনকল্যাণমুখী হতে হবে। জনকল্যাণমুখী না হলে সেটাকে আমরা পেশা বলবো না। অর্থাৎ আমরা যে বিষয়ে শিক্ষা নেব বা প্রশিক্ষণ নেব তা অবশ্যই মানুষের কল্যাণে হতে হবে। মানুষের অকল্যাণ হয়, অমঙ্গল হয় এমন কোনো কাজকে আমরা পেশা বলবো না। যেমন ধরো চোরাচালানি, যারা চোরাচালান করে ইন্ডিয়া থেকে ইয়াবা, তারপরে কি বলে ফেন্সিডিল ইত্যাদি তারা আনে, কিভাবে কত কৌশলে লুকিয়ে অনেক সময় পেটের ভিতরে ঢুকিয়ে তারপরে নিয়ে আসে। এর জন্য অনেক কলা কৌশল তাদের অবলম্বন করতে হয়, কিন্তু তারপরেও তাদেরকে এটাকে পেশা বলা যাবে না। কেননা বলা যাবে না? কারণ এর দ্বারা মানুষের কোনো কল্যাণ বা মঙ্গল হয় না। তাহলে পেশা হইতে হলে যে জিনিসটা থাকতে হবে সেটা হলো জনকল্যাণমুক্ত। যে কাজের মাধ্যমে মানুষের মঙ্গল হয়, জনকল্যাণ সাধিত হয়, সেটাকে আমরা পেশা বলব। 4 নম্বর পয়েন্ট, পেশাগত দায়িত্ব। পেশাগত দায়িত্ব, পেশার 4 নম্বর পয়েন্ট। প্রত্যেক পেশাতেই পেশাদার ব্যক্তিদের কিছু পেশাগত দায়িত্ব থাকে। যে দায়িত্বটা তাকে অবশ্যই পালন করতে হয়। সে দায় সারা বছর কোনো কাজ করতে পারে না। এর জন্য তার উপযুক্ত কর্তৃপক্ষ যারা থাকে, যথাযথ কর্তৃপক্ষের কাজে তার নিকট তার কাজের জবাবদিহিতা থাকে। এটা পেশা চতুর্থ গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। যেমন ধরো একজন শিক্ষক, সে শিক্ষকতা করে জীবিকা নির্বাহ করেন, তার কাজের জন্য তার কর্তৃপক্ষের কাছে, তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তাকে জবাবদিহি করতে হয়। সে কীভাবে পড়ালো কি না পড়ালো সে বিষয়গুলো তাকে জবাবদিহি করতে হয়। এই ঠিক তেমনি যারা চিকিৎসক, তাদের কাজের জন্য জবাবদিহি। যখন সে তার হাসপাতালে কাজ করেন, তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্মকর্তারা যারা থাকেন, সিনিয়র যারা থাকেন, তাদের কাজের নিকট তার কাজের জবাবদিহিতা করতে হয়। এটা হলো এই পেশাগত দায়িত্ব বা জবাবদিহিতা, এটা পেশার হলো চতুর্থ গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আরও কতগুলো বৈশিষ্ট্য আছে, সেগুলো হলো পেশাগত মূল্যবোধ। পেশার পঞ্চম বৈশিষ্ট্য পেশাগত মূল্যবোধ। প্রত্যেক পেশাতেই পেশাদার ব্যক্তিদের কিছু পেশাগত মূল্যবোধ থাকে, যে মূল্যবোধগুলো তারা সর্বদা অনুসরণ করে থাকে। যেমন চিকিৎসা, তোমরা জানো ডাক্তারি করা এটা একটা মানে মঙ্গলজনক, মানুষের জনকল্যাণমুখী পেশা। একদম ডাক্তারি পেশা, ডাক্তারের মূল্যবোধ হলো সর্বদা রোগীর রোগ নিরাময়ে সর্বাত্মক চেষ্টা করা। একজন নার্স, সেবিকা, তারও পেশার মূল্যবোধ আছে। অর্থাৎ তার মূল্যবোধটা কি? রোগীকে সেবা শুশ্রূষার মাধ্যমে, মাতৃস্নেহের সেবা শুশ্রূষার মাধ্যমে রোগীর রোগ নিরাময়ে সাহায্য করা। একজন আইনজীবী, তার পেশার মূল্যবোধটা কি? তার পেশার মূল্যবোধ হলো তার মক্কেলকে নির্দোষভাবে দায় থেকে মুক্ত করে নিয়ে আসা। একজন যে বিচারক, তার পেশার মূল্যবোধটা হলো যে কোনো নিরপরাধ ব্যক্তির যেন সাজা না হয়। সে অত্যন্ত কি বলে দক্ষতার যোগ্যতার মাধ্যমে
সে যাতে একদম নিরপরাধ মানুষ সাজা না হয় সে ব্যাপারে সে সর্বদা সচেষ্ট থাকে। তো এগুলো হলো পেশার মূল্যবোধ। তো সুপ্রিয় শিক্ষার্থী, আরও কিছু কিছু মূল্যবোধ আছে, সেগুলো তোমরা খাতায় নিয়ে লিখে নিতে পারো, সময় কম। এক হলো ব্যবহারিক নীতিমালা আর একটা হলো সামাজিক স্বীকৃতি। এই দুটা পয়েন্ট আছে। এই মিলে মোট সব 8টা পয়েন্ট বা বৈশিষ্ট্য বা মানদণ্ড, যেগুলো কোনো কাজের ভিতর যখন থাকবে তখন আমরা তাকে পেশা বলবো, আর যদি এর কোনো একটাও না থাকে তাহলে সেটাকে আমরা পেশা বলবো না। এই যে তোমরা সমাজকর্ম করো, সেই সমাজকর্মে এই পেশার সকল মানদণ্ড বা বৈশিষ্ট্য আছে, শুধু একটা নাই। সেটা কোনটা জানো? তোমাদের অনেক সময় নৈবেদ্যিক প্রশ্নে থাকে যে এই পেশার মানদণ্ডের যে বৈশিষ্ট্যগুলো আছে সমাজকর্ম পেশার মধ্যে কোনটা নাই, কোনটা অর্জিত হয় নাই, সেটা কি? সামাজিক স্বীকৃতি। অর্থাৎ বাংলাদেশে এখনো আমরা সমাজকর্মকে পেশা হিসাবে এখনো আমরা সামাজিক স্বীকৃতি অর্জন করতে পারি নাই, যার জন্য বাংলাদেশের প্রেক্ষিতে সমাজকর্মকে পেশা হিসেবে বলা যায় না। কিন্তু বিশ্বের উন্নত দেশগুলো, মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, কানাডা প্রভৃতি দেশে সমাজকর্ম হলো একটা পেশা। ঠিক আছে, তোমরা ভালো থাকো। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সে নাগাদ তোমরা ভালো থাকো। আল্লাহর কাছে দোয়া করি তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।